আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে ট্রেডিং চ্যানেলে কেন ল্যাপটপ নিয়ে হাজির হইলাম বা ল্যাপটপের রিভিউ দিতে আসলাম। আসলে ট্রেডিং করতে হলে ট্রেডিং শেখার পাশাপাশি যে ট্রেডিংয়ের স্কিলটা আপনি শিখছেন সেটা প্রয়োগ করার জন্য বা ট্রেডিংটা করার জন্য কিন্তু একটা ডিভাইস দরকার। এখন বলতে পারেন ট্রেডিং রিলেটেড যত কাজ কাম সব কিছু কিন্তু মোবাইলেই করা যায়, কিন্তু সত্যি কথা বলতে কি প্রফেশনাল লেভেলের অ্যানালাইসিস মোবাইলে সম্ভব হয় না, বিশেষ করে যারা ফরেক্স ট্রেডিং করে। আর মোবাইল একটা পার্সোনাল কাজের জন্য ব্যবহার করা জিনিসটা এত ছোটো স্ক্রিনে অ্যানালাইসিস তো হয় না। তারপরে হয় কি যে মোবাইল দিয়ে সাইকোলজি নষ্ট হয়, হুটার ট্রেড নিয়ে সবসময় হাতে থাকে। আর মোবাইল ধরেন পার্সোনাল কাজের জন্য, তো কখন কোন মেসেজ আসে, এ আসে সে আসে, মাইন্ডসেট নষ্ট হয় ট্রেডিংয়ের জন্য। তাই বেস্ট একটা অপশন হচ্ছে যে বা বেস্ট ডিভাইস হচ্ছে কম্পিউটার। এখন আপনারা সবাই জানেন যে টাকা দিয়ে হচ্ছে যে ল্যাপটপ কেনা যায়, সেই টাকা দিয়ে পিসি বিল্ড করলে ওর থেকে অনেক অনেক গুণ বেশি ভালো আউটপুট পাওয়া যায় বা অনেক বেশি পাওয়ারফুল হয়। তারপরেও কেন ল্যাপটপটা ট্রেডিংয়ের জন্য বেশি প্রিফার করা হয় সেটা হলো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, কারেন্টের যে সমস্যা, সেইখান থেকে আপনি ল্যাপটপটা কারেন্ট না থাকলে ব্যবহার করতে পারছেন, প্লাস আপনি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারছেন ল্যাপটপটা নিয়ে। অ্যান্ড আপনি ফ্রি মাইন্ডে যে কোনো জায়গায় বসে কাজ করতে পারছেন। অ্যান্ড প্রচুর ফ্যাসিলিটি আপনি পান ল্যাপটপে, এটা আশা করি আর বলা লাগবে না। তো রিসেন্টলি আমি হচ্ছে যে নিজের ল্যাপটপ কেনার জন্য ঘাটাঘাটি করছিলাম। তো অনেকে হয়তো জানেন যে কম টাকার মধ্যে হচ্ছে ভালো নতুন ল্যাপটপ পাওয়াটা একটু ডিফিকাল্ট। অনেকে পুরোনো ল্যাপটপ কেনে, কিন্তু পুরোনো ল্যাপটপ কিনলে হয় কি ওর হার্ডওয়্যার সিস্টেমের মধ্যে হচ্ছে যে বা পাশপাতিগুলো অনেক ব্যবহার হয়ে আসছে। অনেকেই বলে ভালো আছে, ভালো ব্র্যান্ড নিউ ল্যাপটপ এই সেই, যদিও পুরোনো জিনিস কেনা একটু ডিফিকাল্ট, কারণ পুরোনো জিনিস একজনের কাছ থেকে ব্যবহার হয়েই আসছে, তাই না? ওটা থেকে আর কত ভালো পারফরমেন্স পাওয়া যাবে, বা এক সময় কিছুদিন পর নষ্ট হবে, তখন তো ওটা নিয়ে ঝামেলা। তাই আমি নিজেও কিছুদিন ল্যাপটপ কেনার জন্য চেষ্টা করেছিলাম, যে দেখছিলাম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ হয় কি। তো লাস্ট আমি একটা ল্যাপটপ দেখলাম টেকনোর, যেটা হচ্ছে যে এক্স্যাক্ট মডেল হচ্ছে টেকনো মেগাবুক K16S রাইজেন প্রসেসর দিয়ে করা। এই ল্যাপটপটা যে পরিমাণ জিনিস আর যে পরিমাণ এলিমেন্ট অফার করছে এই বাজেটে, মানে 52,000 টাকা বাজেট যাদের আছে একটা নতুন ল্যাপটপ কেনার জন্য, তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট একটা চয়েস। সো এই বাজেট সেগমেন্টে আমার দেখা এখন অবধি সবচাইতে বেস্ট, মানে বেস্ট ডিল বলতে পারেন এটা। তাই আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন তাহলে শুটিংটি শেয়ার করি। যদিও আমি ল্যাপটপের রিভিউ বা ল্যাপটপ সম্পর্কে খুব বেশি জ্ঞান নাই, তারপরে আমি চেষ্টা করব যতটুকু পারি ল্যাপটপটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার। এই ল্যাপটপটা টেকনো মার্কেটে সম্প্রতি রিলিজ করেছে। এটার হচ্ছে এক্স্যাক্ট মডেল আমি যেটা বললাম টেকনো মেগাবুক K16S। এখানে রাইজেন প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং 16 জিবি র্যাম আছে, সাথে 512 জিবি SSD আছে, আর সাথে 16 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। আচ্ছা, ল্যাপটপটার পার্ট বাই পার্ট আমি হচ্ছে যে আলোচনা করি, ল্যাপটপটার প্রতিটা সেগমেন্ট আলাদা আলাদা করে আলোচনা করি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আসি ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ল্যাপটপের প্রসেসর নিয়ে। এই ল্যাপটপটাতে ব্যবহার করেছে রাইজেনের প্রসেসর। রাইজেন এই ল্যাপটপটার যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটার এক্স্যাক্ট মডেল হচ্ছে রাইজেন 5 7430U। এটা হচ্ছে রাইজেন 7000 সিরিজের একটা প্রসেসর। এটার হচ্ছে যে আপনার যে স্পিডটা সেটা হচ্ছে শুরু হয় মানে 2.3 গিগাহার্টজ থেকে, আর এটা যে বুস্ট স্পিড সর্বোচ্চ স্পিড সেটা হচ্ছে 4.3 হার্টজ পর্যন্ত, গিগাহার্টজ পর্যন্ত, যেইটা এই ল্যাপটপের সবচাইতে বেশি আকর্ষণীয় দিক। আর এই ল্যাপটপের সবচাইতে মানে অ্যাডভান্স লেভেলে যেটা দেওয়া হয়েছে সেইটা আপনি এই 52,000 টাকা বাজেটে একটা ল্যাপটপে আপনি এমন ফ্রিকোয়েন্সি পাবেন না। সাথে এই ল্যাপটপটার প্রসেসরে আপনি পাচ্ছেন হচ্ছে যে 6টা কোর, 12টা থ্রেড, আর এখানে আসছে 16 এমবির একটা L3 হচ্ছে ক্যাশ মেমোরি। সো আপনারা যদি একটু ল্যাপটপ সম্পর্কে বা ল্যাপটপের মার্কেট সম্পর্কে ধারণা রাখেন, তো এই বাজেটে এমন প্রসেসর পাওয়া যেখানে হচ্ছে 6টা কোর আছে, 12টা থ্রেড আছে, আর আপ টু হচ্ছে 4.3 গিগাহার্টজ পর্যন্ত বেস্ট ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে যে 2.3 গিগাহার্টজ থেকে শুরু হয়, এমন ল্যাপটপ আপনি একটাও পাবেন না মার্কেটে। এটাই হচ্ছে যে এই বাজেটের সবচাইতে আমার দেখা এখন অবধি বেস্ট প্রসেসর। কারণ একটা ল্যাপটপের সবচাইতে গুরুত্বপূর্ণ দিকই হলো তার প্রসেসর। এবার আসি ল্যাপটপের মেমোরি সেগমেন্ট নিয়ে, মানে র্যাম কতটুকু আছে।
ল্যাপটপটায় আপনি হচ্ছে 16 GB র্যাম পাবেন DDR4-এর, আর হচ্ছে এখানে আপনি আপডেট করার সুযোগ পাবেন। মেমোরি স্লট আছে 2টা, তাহলে আপনি আপডেট করে আরও বাড়িয়ে নিতে পারবেন। 32 GB আর একটা 16 GB অ্যাড করেও আপনি 32 GB পর্যন্ত করে নিতে পারবেন। আর এই ল্যাপটপটায় আপনি স্টোরেজ হিসেবে পাবেন 512 GB SSD, যেটা হচ্ছে যে 2288 মনে হয় সম্ভবত এটার হচ্ছে যে স্পিড। আর এই ল্যাপটপটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটার জন্য মানে ট্রেডারদের জন্য চয়েস করা, যেটা হচ্ছে যে এটার হচ্ছে স্ক্রিন সাইজটা। এটাই আপনি পাবেন 16 ইঞ্চি একটা ফুল এইচডি ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1920x1200। সো এটা একটা হচ্ছে যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যারা ট্রেডিং করার সময় একটা বড় একটা হচ্ছে যে স্ক্রিন লাগে। সো এই ল্যাপটপটা আপনার সেই চাহিদা খুব ভালোভাবে পূরণ করতে পারবে। এখানে 16 ইঞ্চির ল্যাপটপে 16 ইঞ্চি একটা ডিসপ্লে সাইজ, মানে আপনি বোঝেন তো হিউজ পরিমাণ। সো এইটা হচ্ছে এই ল্যাপটপটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আর এটার ব্রাইটনেস হচ্ছে, এটা যে ব্রাইটনেস লেভেল, এটা হচ্ছে 300 নিট, আর রিফ্রেশ রেট 60 হার্টজ। আর এখানে হচ্ছে যে গ্রাফিক্স হিসাবে যে রাইজেনের হচ্ছে র্যান্ডম যে গ্রাফিক্সটা আছে, ইনবিল্ড গ্রাফিক্স, আর ডেডিকেটেড কোনো গ্রাফিক্স নেই। আর এই বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স মানে আশা করাও ভুল। যারা জানেন, এখানে হচ্ছে গ্রাফিক্সটা ইনবিল্ড, মানে যে প্রসেসরটা আছে তার সাথে ইনবিল্ড গ্রাফিক্স। আচ্ছা, এইখানে হচ্ছে যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে ইউভি কাটিং একটা কিবোর্ড, যদিও আমার এটা সম্পর্কে খুব বেশি ধারণা নাই। আর মাউসটার যে টাচপ্যাড আছে এটা দেখলাম আমি অনেক সুন্দর। আর হচ্ছে যে এটা মনে হয় সম্ভবত ব্যাকলাইট আছে, মানে আপনি অন্ধকারে আলো জ্বালায় কাজ করতে পারবেন সম্ভবত, আমার মনে হয় সম্ভবত, আমি যতটুকু এটা সম্পর্কে ডিটেলসে জানলাম। আর এইখানে আপনি ক্যামেরা হিসাবে পাবেন হচ্ছে যে 1 মেগাপিক্সেলের হচ্ছে যে ওয়েব ক্যামেরাটা। আর এখানে সবচাইতে ইন্টারেস্টিং যেটা আছে সেটা হচ্ছে যে আপনি প্রাইভেসি শাটার পাবেন, যেটা এই বাজেটের ল্যাপটপে সাধারণত দেয় না। মানে আপনি ইচ্ছা করলে ক্যামেরাটা অফ করে অন করে রাখতে পারবেন প্রাইভেসি শাটার হিসাবে। আচ্ছা, এরপরে আসি এর নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি সম্পর্কে। এখানে আপনি হচ্ছে যে ওয়াইফাই 5 পাবেন, যদিও ওয়াইফাই 6 হইলে ভালো হতো। আর এখানে আপনি ব্লুটুথ পাবেন V5.1। আর হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার ল্যানের যে হচ্ছে যে ব্যাপারগুলো, এইগুলা নর্মালি এই বাজেটে যা পাওয়া যায় সেরকমই। আর এখানে হচ্ছে যে অডিও আর মাইক্রোফোনের যে সেগমেন্টে এবার যদি আসি, এখানে আপনি হচ্ছে যে এখানে হচ্ছে যে বিল্ট ইন যে মাইক্রোফোনটা পাবেন, এটা হচ্ছে যে 2টা বিল্ট ইন মাইক্রোফোন আছে হয়তো 2 পাশে। আর এটা হচ্ছে যে সম্ভবত ওরা দাবি করছে এটা হচ্ছে যে বিল্ট ইন 2 স্পিকার 4 ওয়াট নাকি, এটা সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই। আর এখানে অডিও আউটপুট হিসাবে আপনি অডিও জ্যাক পাবেন 3.5 মিলিমিটারের একটা। আর হয়তো কি আছে আল্লাহ জানে, আমি মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি, যে বুঝতেই পারছেন ল্যাপটপ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি এই জন্য, কারণ আমি নিজে যখন এই ল্যাপটপটার রিভিউ দেখতে গেলাম, এই ল্যাপটপটা সম্পর্কে এখন পর্যন্ত কোনো বাংলায় রিভিউ নাই, তাই ভাবলাম যে এমন একটা বাজেটের ল্যাপটপ শেয়ার করা উচিত, যে যাতে মানুষ জানতে পারে যে যারা বাজেট কম আছে একটু, যে এই বাজেটেও একটু ভালো ল্যাপটপ যারা কেনার আগ্রহ রাখছে তারা যাতে একটু সুবিধা পায় আর কি। এবার এই ল্যাপটপটার ব্যাটারিতে আসি, ব্যাটারি সেগমেন্টে। এই ল্যাপটপটা হচ্ছে 3 সেলের লি পলিমার হচ্ছে ব্যাটারি ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে অ্যাডাপ্টার হিসাবে 65 ওয়াটের একটা অ্যাডাপ্টারের কথা বলছে। আর আপনি হচ্ছে যে এখানে মানে টাইপ সি যে চার্জার, ওইটা দিয়েও হচ্ছে আপনি চার্জ করতে পারবেন, এই তো। আর এখানে হচ্ছে ব্যাটারিটা হচ্ছে 6060 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 11.55 ভোল্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এর পোর্ট সেগমেন্টে আসি। একটা ল্যাপটপের পোর্টস খুব গুরুত্বপূর্ণ, কী কী পোর্টস থাকে, এক্সট্রা পোর্ট থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায়। এখানে পোর্ট হিসাবে ইউএসবি আছে, আচ্ছা, তারপর টাইপ সি আছে, ইউএসবি আছে, জেন 1-এর স্পিড রেট আছে 5 GHz পর্যন্ত। তারপর হচ্ছে যে HDMI পোর্ট আছে একটা। তারপর এখানে হচ্ছে যে সফটওয়্যার হিসেবে পাবেন, অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন FreeDOS, এটা কি আল্লাহ জানে, যারা ভালো বোঝে তারা জানে। আর এখানে হচ্ছে আমি তো আগেই বললাম হচ্ছে যে এখানে সিকিউরিটি হিসাবে আপনি ক্যামেরায় হচ্ছে একটা প্রাইভেসি শাটার পাবেন। তারপর এখানে হচ্ছে যে আপনি ফিঙ্গারপ্রিন্টও পাবেন। এই বাজেটের ল্যাপটপে সাধারণত ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না, যদিও কিছু কিছু ল্যাপটপে দিচ্ছে। এই ল্যাপটপ আপনি এখানে ফিঙ্গারপ্রিন্টটাও পাচ্ছেন, আপনাকে এখানে হঠাৎ করছে না। তারপরে এর স্পেশাল ফিচার হিসাবে কোম্পানি দাবি করছে এখানে তারা মানে যে এআই এর যে হচ্ছে নয়েজ রিডিউশন যে অ্যালগোরিদম, সেটা ব্যবহার করছে, এই তো। তারপরেও আরও বিভিন্ন স্পেশাল ফিচার টিচার আছে যেটা দেখলাম আমি, যদিও ওইগুলো সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ও যেটা হচ্ছে যে এই ল্যাপটপটা যেটা এখনও শেয়ার করা হয়নি, গুরুত্বপূর্ণ যেটা, এটার কালার মনে হয় মেবি সিলভার কালারের
একটাই ভেরিয়েন্ট আছে সম্ভবত, এবং এর যে বডিটা এইটা হচ্ছে যে মেটাল বডি না, এটা আপনারা হচ্ছে প্লাস্টিক বডি পাবেন। এর ডাইমেনশন হচ্ছে 3.59.5x 251.5x 7.7 মিলিমিটারের। আর এটা সম্ভবত হচ্ছে যে শুধু প্লাস্টিক দিয়েই তৈরি করা, প্লাস্টিকের বডি, তাই এখানে হয়তো বা একটু ব্যবহার করার সময় একটু সাবধান থাকতে হবে। যদিও এই বাজেটে মেটাল বডি বা একটা হেভি কন্ডিশনাল ল্যাপটপ এটা আশা করাও একটু ভুল। আর এই ল্যাপটপটা হচ্ছে 1.7 কেজি, মানে হচ্ছে 1.5 কেজির একটু বেশি। আর এই ল্যাপটপটাতে আপনারা হচ্ছে যে অফিসিয়ালি 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন টেকনোর থেকে। এখন কথা হচ্ছে এত কিছু শোনার পরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এখন এত কিছু দিচ্ছে কম টাকায়, টেকনোর জিনিস ভালো হবে কিনা। আমি বলবো যে অবশ্যই ভালো হবে। আমি নিজেও একটা টেকনোর ফোন আমি ইউজ করতাম, যে প্রথমে এটা শোনা যায় টেকনো অনেক বড় ব্র্যান্ড বাংলাদেশে, ওদের সব জায়গায় প্রায় কাস্টমার কেয়ার সাপোর্ট আছে। আর বলতে পারেন যে এত কম টাকায় কিভাবে এত ভালো প্রসেসর এত কিছু দিচ্ছে। এইটা হয় কি যে আপনার যখন কোনো ল্যাপটপ মার্কেটে নতুন নিয়ে আসে বা হচ্ছে একটা মডেল নিয়ে আসে, এক্স্যাক্ট একটা মডেল নিয়ে ওটা টার্গেট করে, যে এইখানে ওরা খুব বেশি লাভ করে না, বা হচ্ছে যে সেটা হচ্ছে যে বা লস করার মতনও না, মোটামুটি লাভেই তারা সেল দেয়, যাতে ওইটা নিয়ে তারা হচ্ছে গ্রাহককে আকর্ষণ করতে পারে। মানে মার্কেটিং স্ট্র্যাটেজি, যেহেতু টেকনো বাংলাদেশের মার্কেটে নতুন ল্যাপটপ আনছে, ওদের অন্য ল্যাপটপগুলো দেখেন অন্য অন্য বাজেট অনুযায়ী সেগমেন্ট অনুযায়ী অন্য ল্যাপটপের মতোই, বাট এই ল্যাপটপটা, এই কে সিরিজের এই ল্যাপটপটা K16s, এই ল্যাপটপটা পুরাই অন্যরকম। মানে এটাতে এত কিছু অফার করছে, 52,000 টাকার ল্যাপটপে যারা ল্যাপটপ সম্পর্কে ধারণা রাখেন এত কিছু কখনোই পাবেন না। 512 জিবি যে স্টোরেজটা আছে ওটা হচ্ছে যে সম্ভবত হচ্ছে যে NVMe না, সম্ভবত Zen 2 না কি জানো, এইটা সরি Zen 2 না, ওটাকে M2 বলে, M2 স্টোরেজ, যেটা হচ্ছে আমি খোঁজ নিয়ে শুনলাম যে এটা বেশ ভালোই। তো এখানে টেকনোর এত কম টাকায় দিচ্ছে মানে জিনিস খারাপ দিচ্ছে এমন না ভাই, ব্যাপারটা হচ্ছে যে তারা মার্কেটিং স্ট্র্যাটেজি খাটানোর জন্য কিছু কিছু প্রোডাক্ট রাখে, যেগুলো কিনলে না আমাদের ভ্যালু ফর মানি বলে একটা কথা আছে, সেটা পাওয়া যায়। সো আশা করি আমি যতটুকু পারছি আপনাদের মানে জানানোর চেষ্টা করছি, যদিও আমি তো প্রফেশনাল মানে ল্যাপটপের রিভিউ করার মতো লোক না, আমি একজন ট্রেডার। সো আমি একটা ডিভাইস ভাবলাম যে শেয়ার করি, নতুন ডিভাইস যারা কিনতে চায় ল্যাপটপ বা তাদের শখ আছে। সো এই বাজেট সেগমেন্টে আমার কাছ থেকে মনে হয় যে এটা একটা বেস্ট চয়েস হতে পারে। যদিও আমার কাছ থেকে কেন জানি মনে হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ খুব বেশি পাওয়া যাবে না, কারণ হচ্ছে যেহেতু এটা ডিসপ্লে বড়, আপনারা সবাই জানেন ডিসপ্লে সাইজের ওপর, ডিসপ্লে কনজিউমেশনের ওপর অনেক সময় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এখানে যেহেতু বড় একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 16 ইঞ্চির, সো ব্যাটারি ব্যাকআপটা হয়তো কমে আসবে একটু। যদি এখানে হচ্ছে যে 13 বা 14 ইঞ্চি একটা ডিসপ্লে হতো তাহলে ব্যাটারি ব্যাকআপটা আর একটু বেশি হইতো। এখন জানি না কেমন দেবে, তারপরেও আমার কাছ থেকে মনে হয় যে 16 ইঞ্চি ডিসপ্লে একটা খুব ভালো একটা ব্যাপার যারা ট্রেডিং করবে তাদের জন্য আর কি। এই তো সব কিছুই। তারপরেও হচ্ছে যে আরও অনেক কিছু আছে, আপনারা চাইলে ডিটেলসে দেখতে পারেন। যদিও আমি খুঁটিনাটি ল্যাপটপটা যা কিছু জানানোর মতো বা প্রয়োজনীয় দিক সব কিছু আলোচনা করেছি, এখন আপনারা একটু যাচাই বাছাই করে দেখতে পারেন। যাই হোক, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।